বন্ধুরা, শীতকালে কি আপনাদের পা ফেটে যাচ্ছে? পা ফেটে গিয়ে পা থেকে রক্ত বেরোচ্ছে, অজস্র ব্যথা হচ্ছে? যদি আপনাদের কারোর এরকম হয়ে থাকে, তাহলে শুধুমাত্র একটা পেঁয়াজ দিয়ে আর একটা ক্লিনিক প্লাস শ্যাম্পু দিয়ে, পেঁয়াজ আর ক্লিনিক প্লাস শ্যাম্পু দিয়ে আপনারা এই গোড়ালি ফাটা বা ফেটে গিয়ে রক্ত বেরোনো, প্রচুর পরিমাণে ব্যথা হওয়া, সেই সমস্ত কিছু থেকে চিরতরে বিদায় নেবে এই পেঁয়াজ আর ক্লিনিক প্লাস শ্যাম্পু দিয়ে। একদম ঘরোয়া একটা ট্রিটমেন্ট, যেটাকে বলা যেতে পারে ঘরোয়া উপকরণ দিয়ে এমন একটা রেমেডি তৈরি হবে, যেই রেমেডিটা আপনাদের ব্যবহার করার ফলে ওই পা ফাটা দাগ একদমই চলে যাবে। পা ফাটার সমস্যা আর কোনো দিনই আসবে না, একদম চিরতরে বিদায় নেবে। আজকে সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, একদম ঘরোয়া একটা রেমেডি। চলুন দেখে নিন। পা ফাটার রেমেডিটা তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে একটা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজের খোসাটা তুলে নিয়েছি। এবার ছুরি দিয়ে পেঁয়াজটাকে দুভাগে ভাগ করে দিয়েছি। এই একটা হাফটা কাটা পেঁয়াজ দিয়েই কিন্তু আপনারা পা ফাটার সমস্যা দূর করতে পারেন। এইবার আমি এখানে একটা গ্রেটার নিয়েছি, গ্রেটারের সাহায্যে পেঁয়াজটাকে গ্রেট করে নেব। এবার হ্যাঁ, এখন আপনাদের অনেকেরই মনে হতে পারে যে পেঁয়াজ দিয়ে আবার পা ফাটার সমস্যা কি দূর হয়? হ্যাঁ বন্ধুরা, অবশ্যই পেঁয়াজ দিয়ে পা ফাটার সমস্যা দূর হয়। পেঁয়াজের মধ্যে রয়েছে সালফার, আরও বিভিন্ন রকমের উপাদান থাকার কারণে আমাদের পা ফাটা থেকে মুক্তি পাওয়া যায় এই পেঁয়াজের রস থেকেই। পায়ের যে ফেটে যাওয়া দাগ, ফেটে গিয়ে ব্যথা হওয়া, বিভিন্ন রকম সমস্যা থেকে কিন্তু এই পেঁয়াজের রস থেকেই আমরা মুক্তি পেতে পারি। রইল বাকি ক্লিনিক প্লাস শ্যাম্পু। ক্লিনিক প্লাস শ্যাম্পুটাকে আমরা হাতে পায়ে ব্যবহার করি ময়লা পরিষ্কার করার কারণে। অন্য যে কোনো শ্যাম্পুর থেকে এই ক্লিনিক প্লাস শ্যাম্পুটাকে আমরা বেশি ব্যবহার করে থাকি পায়ের গোড়ালি ধোয়ার ক্ষেত্রে, হাত পা ধোয়ার ক্ষেত্রে। এই শ্যাম্পুটা খুবই একটা কার্যকারী, তার জন্য এই শ্যাম্পুটা আমরা ব্যবহার করব। গ্রেট করে রাখা পেঁয়াজ, তার মধ্যে দিয়ে দেব কিছুটা ক্লিনিক প্লাস শ্যাম্পু। এখন শীতকাল পড়ছে, শীতকালে অনেকেরই, বেশিরভাগ মানুষেরই ত্বক কিন্তু শুষ্ক রুক্ষ হয়ে যায়। বেশিরভাগ বলা যেতে পারে প্রায় 99% মানুষের ত্বক শুষ্ক রুক্ষ হয়ে যায়। সেক্ষেত্রে আপনারা যদি রোজ প্রতিদিন পেঁয়াজ খান না, তাহলে ত্বকের ওই ফেটে যাওয়া ভাবটা অনেকটাই কমে যাবে। আর আমি এখানে হাফ চামচ মতো বেকিং সোডা ব্যবহার করব। বেকিং সোডা দিয়ে দেবো কিছুটা পরিমাণে হলুদের গুঁড়ো। গোড়ালিতে যখন ফেটে যায়, ফেটে গিয়ে ব্যথা হয়, সেক্ষেত্রে হলুদ গুঁড়োটা একটা অ্যান্টিসেপটিকের কাজ করবে, তার জন্য আমরা এখানে হলুদ গুঁড়ো ব্যবহার করছি। আর হলুদ গুঁড়োর সঙ্গে এই খাওয়ার সোডা, সেটাও কিন্তু একই কাজ করে, তার জন্য এই দুটো একসঙ্গে দিয়েছি। এই চারটা উপকরণ দিয়ে আমরা একটা ঘরোয়া রেমেডি তৈরি করে ফেলব। এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আরে হ্যাঁ বন্ধুরা, যেটা বলছিলাম পেঁয়াজ খাওয়ার ব্যাপারটা, পেঁয়াজ খাওয়ার ব্যাপারটা অনেকেরই মনে হতে পারে যে পেঁয়াজ খেলে কি গোড়ালি ফাটা দূর হবে? এরকমই একটা মনে চিন্তাধারা আসতেই পারে। শুধু খেলে হবে না, আবার শুধু লাগালে হবে না, দুটোই কাজ করতে হবে। অনেকেরই কিন্তু ঠোঁট ফেটে যায়, গোড়ালি ফেটে যায়। সেক্ষেত্রে আপনারা পেঁয়াজটা প্রত্যেক দিন যদি ভাতের সঙ্গে খান না, ঠোঁট ফেটে যাওয়াটা অনেকটাই কমে যাবে, গোড়ালি ফাটাটাও অনেকটা কমবে। তাতে যাদের গোড়ালি একদম ফেটে গেছে, প্রচুর ফেটে গেছে, ফেটে গিয়ে রক্ত বেরোচ্ছে, ব্যথা হচ্ছে, তখন কিন্তু আপনারা পেঁয়াজ খেলে আর কাজ করবে না। পেঁয়াজের রসটাকে ঠিক এরকমভাবে রেমেডি বানিয়ে ব্যবহার করতে হবে। আর পেঁয়াজের রস প্রচুর পরিমাণে ঠান্ডা, যেটা আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী। এখন শীতকালে শরীরটা বেশিরভাগ গরম হয়ে যায়, আর পেঁয়াজের রসটা এতটাই ঠান্ডা যে আমরা প্রত্যেক দিন যদি কাঁচা পেঁয়াজটা খাই না, শরীরটা অনেকটাই ঠান্ডা থাকে। আর ঠোঁটের ওই যে ঠোঁটটা যে ফেটে যায়, সেই ফেটে যাওয়া ভাবটাও অনেকটা দূর করবে। প্রত্যেক দিন আপনারা শীতকালে একটু চেষ্টা করবেন পেঁয়াজটা খাওয়ার। আর যাদের গোড়ালি বেশি ফেটে গেছে, তারা এই পেঁয়াজের রসটা দিয়ে এরকমভাবে রেমেডিটা ব্যবহার করবেন। ওটা খেলেও কাজ দেবে, আবার পেঁয়াজের রসটাকে এরকমভাবে ব্যবহার করলেও কাজ দেবে। পেঁয়াজটাকে আপনাদের খেতেও হবে আর এরকমভাবে লাগাতেই হবে। দুটো কাজ যদি আপনারা করেন, তাহলে অবশ্যই কিন্তু আপনাদের ওই ফেটে যাওয়া ভাবটা দূর হয়ে যাবে। ভালোভাবে রেমেডিটা কিন্তু এখানে তৈরি হয়ে গেছে, দেখুন। এই রেমেডি তো একদম রেডি হয়ে গেল। এবার যেটা করতে হবে, রেমেডি ব্যবহার কিভাবে করতে হবে, কতটা সময় ধরে এই রেমেডিটা ব্যবহার করার পর রেখেই হবে, সেটাও আমি আপনাদের বলে দেব। চলুন, যেই পাটা ফেটে গেছে কিংবা দুটো পাই যদি ফেটে যায়, সেই ফেটে যাওয়া জায়গাটাকে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েই কিন্তু রেমেডিটা ব্যবহার করতে বসবেন। কারণ ময়লা পায়ে কিন্তু এই রেমেডিটা লাগানো যাবে না। পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর কিন্তু এই রেমেডিটা যদি আপনারা লাগান, তবেই কিন্তু ওটা কার্যকারী হবে। না হলে প্রচুর পরিমাণে ময়লা রয়েছে আর এরকমভাবে আপনারা রেমেডিটা লাগিয়ে দিলেন, সেটা কিন্তু একদমই কাজ হবে না। চলুন এবার পায়ের মধ্যে রেমেডিটা ব্যবহার করে আপনাদেরকে দেখাই।
এই শীতকালে গোটা শীতকাল জুড়ে আমি প্রত্যেক দিন পেঁয়াজটা খাই। আর যখন আমি একটু সময় পাই না, এরকমভাবে পেঁয়াজের রসটাকে রেমেডি বানিয়ে ব্যবহার করি। তার জন্য আমার গোড়ালিটা কিন্তু একদম ফাটেনি। দেখুন, আগে কিন্তু আমার গোড়ালি প্রচুর ফেটে যেত, তবে এখন এই বছর শীতকালে আমি পেঁয়াজটা প্রত্যেক দিন খাচ্ছি, আবার এরকমভাবে ব্যবহারও করছি। সপ্তাহে একবার দুবার হলেও এরকম পেঁয়াজের রসটাকে রেমেডি করে কিন্তু ব্যবহার করছি। তার জন্য পায়ের ওই ফেটে যাওয়া ভাবটা নেই। তবে আমি আবার একবার লাগিয়ে দেবো। ঠিক এরকমভাবে হাত দিয়ে যদি আপনারা পারেন লাগাবেন। যদি মনে হচ্ছে যে হাত দিয়ে লাগাতে ভালো লাগছে না, তখন আপনারা একটা ব্রাশ দিয়ে, ময়লা একটা ব্রাশ দিয়ে কিন্তু লাগিয়ে নিতে পারেন। শুধু গোড়ালির এই জায়গাটাতে যে ফাটে ব্যাপারটা কিন্তু তা নয়, বুড়ো আঙুলের ঠিক এখানটাতেও ফাটে। দেখুন, এটাতেও আমি রেমেডিটা লাগিয়ে দেবো। এই রেমেডিটা কিন্তু আমি লাগিয়ে নিয়েছি পায়ের গোড়ালিতে। এইবার এটাকে 10 থেকে 15 মিনিট মতো রেখে দিতে হবে। যাদের পায়ে এই গোড়ালিগুলো এইরকম লম্বা লম্বা হয়ে ফেটে যায়, ফেটে গিয়ে রক্ত পড়ে, তো সেই জায়গাতে আপনারা এরকমভাবে ভালোভাবে জাঁক দিয়ে দিয়ে কিন্তু এই রেমেডিটা লাগাবেন। আর এটা 10 থেকে 15 মিনিট থাকার ফলে কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে। ক্লিনিক প্লাস শ্যাম্পুটা যেটা কাজ করবে, অনেকটা নরম হয়ে যাবে। আপনাদের পায়ে ওই ময়লাগুলো যে ফেটে গেছে, ফেটে যাওয়ার মধ্যে ময়লা ঢুকে গেছে, সেগুলো পরিষ্কার করতে কিন্তু সাহায্য করবে। মানে একদম পরিষ্কার হয়ে যাবে। 10-15 মিনিট থাকার ফলে পাটা নরম হয়ে যাবে, পায়ের ময়লাগুলো পরিষ্কার হয়ে যাবে। আর হলুদ, খাওয়ার সোডা এগুলো থাকার কারণে আপনাদের ওই ফেটে যাওয়া ভাবটা দূর হবে। ফেটে গিয়ে ব্যথা হওয়া, বিশেষ করে অনেকেরই ফেটে গিয়ে ব্যথা হয়, ওই ব্যথাটা কিন্তু আপনারা আর হবে না। ব্যথাটা এরকমভাবে যদি আপনারা লাগান না, আর অবশ্যই কিন্তু 15 মিনিট এটাকে রাখতে হবে। হঠাৎ করে আপনারা লাগিয়ে দেবেন, আবার একটুখানি পরে মুছে দেবেন, এরকম করলে কিন্তু এটা কাজ করবে না। 20 মিনিট মতো হয়ে গেছে। এইবার এই রেমেডিটাকে কিন্তু আমি মুছে ফেলবো। খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে নেওয়ার পর এই স্কিনটা দেখুন অনেকটাই নরম হয়ে গেছে। এইবার এই নরম হয়ে যাওয়া স্কিনের উপরে আমি আর একটা রেমেডি ব্যবহার করব। ঠিক রেমেডি নয়, এটা হলো অ্যান্টিসেপটিক ক্রিম। এটা হলো বোরোলিন। আর বোরোলিন যে অ্যান্টিসেপটিক ক্রিম নিশ্চয়ই আপনারা সকলেই জানেন। তো এই নরম হয়ে যাওয়া জায়গাটার ওপরে খুব ভালোভাবে বোরোলিনটা লাগিয়ে দেবো। এখানে আমি কিন্তু একটা পায়ের গোড়ালিতে রেমেডিটা ব্যবহার করে আপনাদেরকে দেখিয়েছি। আপনারা দুটো পায়ে ঠিক এরকমভাবে একই রকমভাবে লাগিয়ে নেবেন। এটা বোরোলিনটা মেখে আপনারা রাত্রে শুয়ে পড়বেন, সকালবেলা উঠে পা ধুবেন। কিন্তু এই রেমেডিটা ব্যবহার করার পর আর পা ধোয়ার কোনো প্রয়োজন নেই। পাটা ভালোভাবে ধুয়ে নিয়ে রেমেডিটা ব্যবহার করে তারপর এরকমভাবে বোরোলিন কিংবা ভ্যাসলিন দুটোর মধ্যে যে কোনো একটা জিনিস আপনারা এখানে ব্যবহার করতে পারেন। আপনাদেরকে মনে করে দিই, যেটা হলো এই রেমেডিটা আপনারা কখন ব্যবহার করবেন। আপনাদের হাতের কাছে যদি দুপুরবেলা সময় থাকে, সন্ধ্যার সময় থাকে, অবশ্যই ব্যবহার করবেন। আর রাত্রে ব্যবহার করাটা একদমই বেটার। কোনো সময় না ব্যবহার করে আপনারা চেষ্টা করবেন রাত্রে এই রেমেডিটা ব্যবহার করার। এই রেমেডিটা এই যে দেখুন আমি কিছুটা লাগিয়েছি, বেশ কিছুটা কিন্তু থেকে গেছে। তবে এটা কিন্তু নষ্ট হওয়ার কোনো ব্যাপার নেই, কোনো রকমভাবে এটা নষ্ট হবে না। এটাকে আপনারা ঢাকনা দিয়ে রেখে দেবেন। সপ্তাহে গোটা সপ্তাহ জুড়ে এটা আপনারা ব্যবহার করতে পারবেন। একবার একদিন রেমেডি তৈরি করে নেবেন, সারা সপ্তাহ জুড়ে এই রেমেডি আপনারা ব্যবহার করবেন। কারণ একটু একটু করে রেমেডিটা যদি তৈরি করা যায় না প্রত্যেক দিন, ভালো লাগবে না। তবে একদিন তৈরি করে আপনারা এক সপ্তাহ ব্যবহার করতে পারেন। সপ্তাহে প্রত্যেক দিন এটা আপনারা লাগাতে পারেন, তাহলে অতি অবশ্যই ভালো হবে। আর পেঁয়াজটা কিন্তু মনে রাখবেন খেতেও হবে, পেঁয়াজটা খেতেও হবে। আর এরকমভাবে পায়ের গোড়ালিতে লাগাতে হবে। যদি সপ্তাহে 2-3 দিন লাগান, 1-1টা দিন হয়তো কোনো না কোনো কাজের কারণে লাগানো হয়নি, তাতে কিন্তু কোনো অসুবিধা নেই। তবে রোজ ব্যবহার করলে খুবই ভালো হয়। গোড়ালি ফেটে যাওয়ার এই যে সমস্যা, সেটা কিন্তু চিরতরে বিদায় জানাবে। গোড়ালি ফেটে যাওয়ার এই ছোট্ট রেমেডি, একদম ঘরোয়া পদ্ধতিতে রেমেডি আপনাদের কীরকম লাগলো লাইক, কমেন্ট ও শেয়ার করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যাদের গোড়ালি প্রচুর পরিমাণে ফেটে গেছে, রক্ত বেরোচ্ছে, অবশ্যই করে আপনারা এই রেমেডিটা ব্যবহার করুন। দেখবেন, আমি একদম 100% গ্যারেন্টি দিয়ে বলছি আপনারা এটার উপকার পাবেন। ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।